হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হৈমস কিচেন। আজকের হৈমস কিচেনে মায়েদের জন্য একটা উপকারী ভিডিও নিয়ে হাজির হয়েছি। যারা 1 বছর থেকে 3 বছরের বাচ্চার মা, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই উপকারে আসবে। ভিডিও শুরু দেখেই হয়তোবা বুঝে গেছেন আজকে আপনাদের সাথে কিসের ভিডিও শেয়ার করব। তো ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করব 1 বছর থেকে 3 বছর বাচ্চার সেরেলাক কিভাবে বাসায় তৈরি করবেন সেই রেসিপি। তো ভিউয়ার্স, চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও, বাচ্চাদের সেরেলাক কিভাবে বাসায় তৈরি করবেন। সেরেলাক তৈরির জন্য আমি একটা পাত্রে সব উপকরণগুলো একসাথে নিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি 1/4 কাপ পোলাওয়ের চাল, নিয়েছি এখানে লাল চাল 1/4 কাপ, যেটাকে ঢেকিসাটা চাল বলে, সেই চাল নিয়েছি এখানে। সাথে নিয়েছি ডাল, এখানে মসুরির ডাল নিয়েছি 1/4 কাপ। বুটের ডাল নিয়েছি 1/4 কাপ, এটা কিন্তু ছোলা বুট, যেটার খোসা ছাড়ানো। এরপরে নিয়েছি মুগ ডাল, অবশ্যই ভালো মুগ ডালটা নেবেন, আমি দোকান থেকে সোনা মুগ যেটা বলে সেটা নিয়েছি। এখানে নিয়েছি খেসারির ডাল 1/4 কাপ, নিয়েছি এখানে মাসকলাইর ডাল 1/4 কাপ। আমি অনেক ধরনের ডাল ব্যবহার করেছি, চাইলে দু একটা ডাল স্কিপ করতে পারেন। নিয়েছি এখানে আমি ভুট্টা 1/4 কাপ এবং লাল গম 1/4 কাপ। সাথে নিয়েছি আমি যে চালটা দিয়ে ভাত রান্না করি সেই চাল 1/4 কাপ। আমি সব উপকরণগুলোই কিন্তু 1/4 কাপ করে নিয়েছি। তো আমি সব চাল, ডাল, গম, ভুট্টা গুলোকে একসাথে মিক্সড করে নিচ্ছি। যদি কোনো ডালে বাচ্চার অ্যালার্জি থাকে অবশ্যই সেই ডালটা এখানে বাদ দিয়ে নেবেন। যেহেতু বাচ্চার বয়স 1 বছরের বেশি, তাই অবশ্যই এখনই বুঝতে পারবেন যে বাচ্চা কোনটা অ্যালার্জি, কোনটা খাবার খাওয়া যাবে না, কোনটা পেট নরম হয়, সেগুলো বাদ দিবেন। এখানে লাল চিরা এবং সাদা চিরা দুইটা 1/4 কাপ করে নিয়েছি। আরো নিয়েছি সাবুদানা 1/4 কাপ। অবশ্যই আসল যে সাবুদানাটা সেটা চিনে তারপরে কিনবেন এবং সেটাই ব্যবহার করবেন, বাজারে কিন্তু নকল সাবুদানা আছে। এখন আমি অন্য একটা পাত্রে আরো নিয়ে নিচ্ছি বিভিন্ন ধরনের বাদাম। এখানে আমি কাজু বাদাম নিয়েছি 1/4 কাপ, পেস্তা বাদাম 1/4 কাপ, নিয়েছি এখানে কিশমিশ 1/4 কাপ, আখরোট নিয়েছি 1/4 কাপ। বাদামে কিন্তু অনেক বাচ্চাদের অ্যালার্জি আছে, তাই আমি এখানে বাদামগুলোকে আলাদা করে নিচ্ছি। নিয়েছি এখানে কাঠবাদাম 1/4 কাপ, আরো নিয়েছি চীনা বাদাম 1/4 কাপ। যদি কোনো বাদামে বাচ্চার অ্যালার্জি থাকে তাহলে এভাবে আলাদা করে যদি বাদামগুলোকে গুঁড়ো করে নেন, তাহলে যে বাচ্চাদের যদি বাদাম খেতে খারাপ লাগে বা বাদামে পেট নরম হয়, তাহলে বাদামটাকে এখানে বাদ দিয়ে দিতে পারেন। তাই আমি দুই ভাবেই এটাকে করে নিচ্ছি। তো এখানে সব উপকরণগুলোকে আবারও মিক্সড করে নিচ্ছি। এরপরে আমি সব উপকরণগুলোকে, এখানে চাল, ডাল, গম, ভুট্টাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। বাহিরের সেরিলাক ঠিকই খাওয়ানো যায়, কিন্তু সেগুলোর উপরে আমার কোনো বিশ্বাস নেই। যেহেতু এটা বাসায় তৈরি করা যায় এবং তৈরি করাটা খুবই সহজ এবং স্বাস্থ্যসম্মত, তাই আমি এটা বাসায় তৈরি করি। আমি ছোটবেলা থেকে এই সেরিলাকটা বাসায় তৈরি করে নিই। যদি বাচ্চার বয়স 8 থেকে 10 মাস হয় তাহলে কিছু উপকরণ বাদ দিতে হবে, যেমন বাদাম, এগুলো কিন্তু বাচ্চার পেটে প্রথমেই সহ্য হবে না, এজন্য আস্তে আস্তে বড় হলে বাদামটাকে অভ্যাস করাতে হবে। আরো ডাল যে সব ধরনের ব্যবহার করেছি, সব ডালও বাচ্চাদের সবার আসলে শরীরের গতি একরকম না, তাই অবশ্যই বুঝে শুনে যার বাচ্চা যেরকমটা খেতে পারবে ঠিক সেরকমটাই ব্যবহার করবেন। তো এখানে আমি চাল ডাল গুলোকে ধুয়ে নিয়েছি, এরপরে বাদাম গুলোকেও ধুয়ে নিচ্ছি। অবশ্যই খুব ভালোভাবে এগুলোকে ধুয়ে নিতে হবে, কারণ এর ভিতরে কিন্তু অনেক ময়লা বের হয়েছে, ভিডিওতে দেখে বুঝতে পেরেছেন কিনা জানি না। তো এরপরে আমি বাদামগুলোর জলগুলো ছড়িয়ে নিচ্ছি। আমি একটা বড় ওড়না নিয়েছি, ওড়নাটা কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি।
তো ওড়নাটার উপরে বা যে কোনো সুতি কাপড়ের উপরে আপনি বাদামগুলো তারপরে চাল ডালটাকে একটু মেলে দিয়ে তারপরে শুকিয়ে নিতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি এটা শুকিয়ে নিতে সুবিধা হবে। যতটা পাতলা করে শুকাবেন ততটাই ভালো হবে। তো এখানে আমি কড়াইতে চাল ডাল বাদাম সবগুলো কিন্তু ভালোভাবে শুকিয়ে তারপরে কড়াইতে নিয়েছি। তো আমি প্রথমে বাদামগুলোকে একটু সময় ভেজে নিচ্ছি, যেহেতু এখানে অনেক ধরনের বাদাম আছে আর বাদাম ভাজতে কিন্তু বেশ সময় লাগে, তাই আমি এটাকে বেশ কিছু সময় ভেজে নিয়েছি। এরপরে চাল ডাল গম ভুট্টাগুলোকে অ্যাড করে দিচ্ছি। চাল ডাল বাদাম সবকিছু অনেক কড়া রোদে শুকাতে চেষ্টা করবেন। যদি বৃষ্টি যেহেতু এখন, তাই একটু শুকাতে সমস্যা হতে পারে। আবহাওয়াটা দেখে নেবেন মোবাইলে, তাহলে দেখবেন যে আপনার সুবিধা হবে। রোদ দেখে এগুলো ধুয়ে নেবেন, তাহলেই শুকাতে সুবিধা হবে। আবার চুলার নিচেও দিয়ে শুকাতে পারেন। আর যদি একটু কম শুকানো হয় তাহলে কিন্তু এটা ভাজতে আরো সময় নিতে হবে, আর ভালোভাবে শুকাতে পারলে তাহলে আপনার ভাজতে একটু কম সময় লাগবে। তো এখানে আমি সবগুলো চাল ডাল গম এগুলো ভেজে নিয়ে তারপর ঠান্ডা করে নিয়েছি। এরপরে আমি একটা গ্রাইন্ডার জগে এখানে সব উপকরণগুলোকে নিয়ে গুঁড়ো করে নিচ্ছি। অবশ্যই আপনার ব্লেন্ডারটা অনেক পাওয়ারফুল হতে হবে, যেহেতু এখানে গম ভুট্টা মানে শক্ত অনেক ধরনের উপকরণ আছে, তাই অবশ্যই একটু পাওয়ারফুল হতে হবে যদি এভাবে সুন্দর গুঁড়ো করতে চান। আর যেহেতু এটা সেরেলাক, তাই একেবারে মিহি করার দরকার নেই, একটু দানা দানা থাকলেই ভালো হবে। এই যে দেখুন, এটা কিন্তু যেহেতু অনেক বাদাম দেওয়া আছে তাই একটু দলা পাকিয়ে গিয়েছে। আমি হাত দিয়ে একটু দলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর এটা তৈরি করার পরে এত সুন্দর একটা স্মেল বের হয়েছিল, যেটা মানে আমারই খেতে ইচ্ছে করছিল এরকমটা। আর বাচ্চারা তো এটা অবশ্যই পছন্দ করবে। যখন রান্না করবেন দুধ দিয়ে রান্না করতে পারেন, বা রান্না একটু গরম জল রান্না করে তারপরে আপনি এখানে যে পাউডার মিল্ক যেটা খায় সেটাও দিয়ে আপনি খাওয়াতে পারেন। আবার যখন এটা তৈরি করবেন তখন একটু খেজুর ব্যবহার করতে পারেন। আমার বাসায় এই সময় খেজুর ছিল না, তাই আমি এর ভিতরে খেজুরটা দিতে পারিনি। অনেকে চাইলে যখন বাদামগুলো ধুয়ে নেবেন তখন খেজুরটাও ধুয়ে একবারে শুকিয়ে তারপরে গুঁড়ো করে নিতে পারেন। তো দেখুন, এখানে আমার যে নানের একটা কৌটো ছিল গুঁড়ো দুধের, তার এক কৌটো হয়েছে, তারপরে আরো অনেকখানি রয়ে গেছে। আমি একটু রান্না করে দেখাচ্ছি। এখানে আমি গরুর দুধটা নিচ্ছি। আমার বাচ্চার বয়স এখন প্রায় 14 মাস শেষ হয়ে 15 মাস চলছে। তো এখানে দুধটা নিয়েছি আমি খুব পাতলা করে, অল্প একটু দুধ সাথে কিছুটা জল মিলিয়ে তারপরে এটাকে পাতলা করে নিয়েছি। এরপরে আমি এর ভিতরে 3-4 চামচ সেরেলাক দিয়ে নিচ্ছি। এটা কিন্তু পাতলা দেখালেও এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে, যাতে এটা বুঝতে হবে। একবার যদি ভুল হয় পরের বার ঠিকই বুঝতে পারবেন কম বেশি কতটা দিতে হবে। যার বাচ্চা যতটা খেতে পারবে ঠিক সেরকম ভাবে এটা তৈরি করে নেবেন। তো আমি একটু গরম চুলায় এটাকে নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিয়েছি। এটা যেহেতু ভেজে নেওয়া, তাই অনেক বেশি সময় এটাকে রান্না করার দরকার নেই। তো দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর বাচ্চারাও কিন্তু এটা খুব মজা করে খাবে। প্রতিদিন না দিলেও সপ্তাহে 2-3 দিন দিতে পারেন এই সেরেলাকটা। এটা দিলে হবে কি সব পুষ্টিগুণটাই বাচ্চা পাবে। তো ভিউয়ার্স, আজকে ভিডিও এই পর্যন্ত। টাটা।